বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, আমার বাল্যবন্ধু, ছাত্রদলের মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মাজাহুল ইসলাম জোসেফ, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনতার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, উপস্থিত প্রধান বক্তা হিসেবে আছেন অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, উপস্থিত আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শহীদ জিয়ার আদর্শের যুব সৈনিকেরা, আসসালামু আলাইকুম। আমরা যে অনুষ্ঠান উপলক্ষে আজকে এখানে উপস্থিত হয়েছি তার সেই মহানায়কের গল্প দিয়ে, গল্প না, তার কিছু কথা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। আমি শুরু করতে চাচ্ছি স্বাধীনতার স্থপতি মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বটবৃক্ষ উনি সৃষ্টি করে গিয়েছেন, এই জন্য তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বলতে গেলে বলতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন নাম না, একটি প্রতিষ্ঠানের নাম। কিভাবে? 1971 সালে জাতি যখন দিশেহারা, যখন জাতি দিক নির্দেশনাহীন অবস্থায় শেখ মুজিবুর রহমান 25শে মার্চ কালো রাত্রিতে যখন নাকি পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেলেন, তখন ঐতিহাসিক 27শে মার্চের সেই ভাষণ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশি মানুষের মধ্যে স্বাধীনতার স্বাদ এবং স্বাধীনতার যুদ্ধের যে চেতনা উনি তুলে ধরেছিলেন, সেটা করে তিনি স্বাধীনতার ডাক দিয়ে তিনি থেমে থাকেননি। তিনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। 9 মাস অক্লান্ত পরিশ্রম করে তিনি যুদ্ধ করেছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তারপর তিনি একজন সুশৃঙ্খল সৈনিক হিসাবে তিনি আবার তার বেড়াকে ফিরে গিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ক্ষমতা লিপ্ত হতেন, তাইলে সেদিনই স্বাধীনতার 16ই ডিসেম্বরের পরেই তিনি ক্ষমতা দখল করতে পারতেন। তখন এই দেশে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ মুজিবের কোনো অস্তিত্ব ছিল না। তিনি কিন্তু ক্ষমতা লিপ্ত ছিলেন না। তার প্রমাণ তিনি সেনাবাহিনীতে গিয়ে সুশৃঙ্খলভাবে আবার সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। 1975 সনের যে পটভূমিতে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এই দেশে চলছিল, তখন বাকশালের নামে যে শেখ মুজিবুর রহমান 20 মিনিটের মাধ্যমে 25শে জানুয়ারির স্বাধীনতার সমস্ত রাজনৈতিক দলগুলি যেখানে বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিলেন, তার পরবর্তী সময়ে তিনি 15ই আগস্টের যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে তাকে বারবার আওয়ামী লীগ জড়ানোর চেষ্টা করেছে, কিন্তু তিনি সেটার সঙ্গে জড়িত ছিলেন না। 15ই আগস্টের পরে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে মুজিববাদী যে সেনা প্রধান তখন খালেদ মোশাররফ তাকে গৃহবন্দী করে আটকে রেখেছিলেন। 7ই নভেম্বর জনতা এবং সিপাহী তাকে মুক্ত করে জনতার মাঝে ফিরিয়ে নিয়ে ক্ষমতা অর্পণ করেছিলেন। উনি কিন্তু ক্ষমতায় আসতে চান নাই। দেশের সেই দিক বিদিক শূন্য অবস্থায় উনি ক্ষমতায় আসতে জনতার আমন্ত্রণে, সিপাহী জনতার আমন্ত্রণে ক্ষমতায় আসতে বাধ্য হয়েছিলেন। তারপরে ইতিহাস তো মাত্র 4.5 বছর উনি দেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন আপনারা সবাই জানেন। 19 দফা বাস্তবায়নের মাধ্যমে 19 দফা দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করতে পারলে দেশ আজকে অনেক উন্নত দেশে পরিণত হতে পারত। আমাদের দুর্ভাগ্য, আমরা ওনাকে ধরে রাখতে পারিনি। যে কোনো কারণে হোক উনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। কিন্তু ওনার যোগ্য উত্তরসূরি হিসেবে ওনার সহধর্মিনী দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে রেখে গিয়েছেন। তার সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত নেতৃত্বে আজকে জাতীয়তাবাদী দল একটি পরিস্ফুটিত ফুলের মতো ফুটে গিয়েছে এবং আমাদের মহান নেতা, আমাদের ওনার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে
আমরা আজকে ঐক্যবদ্ধ। আজকে এখানে যে যুব সমাবেশ হচ্ছে, এর মাঝে একটা জিনিস প্রমাণ করতে পেরেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এবং শহীদ জিয়াকে যতই হাসিনা এবং আওয়ামী লীগ নাম মুছে ফেলতে চেয়েছে, তারা কি শহীদ জিয়ার নাম মুছে ফেলতে পেরেছে? কোনোদিন পারবেও না ইনশাআল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, মহানগর যুব দলের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য অবশ্যই তারা অগ্রাধিকার পাবেন এবং তারা তাদের সমস্ত বিষয়গুলা আমাদের সমস্ত নখদর্পণে আছে। তাদের বিষয়ে আমাদের নেতৃবৃন্দ এবং যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অবশ্যই এদেরকে সমর্থন দিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ।